হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তবে এত ঠান্ডায় জমে যাচ্ছি, লিটারেলি জমে যাচ্ছি। মানে এত ঠান্ডা পড়েছে এই লাস্ট উইকে, মানে ডিসেম্বরের লাস্ট উইকে। তো বছরটা আর কি চলে যাচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, এই ঠান্ডার ভেতরে আনভিকে নিয়ে যাব একটুখানি ডক্টর দেখাতে। কারণ আনভির একটু ওই ঠান্ডা ঠান্ডা প্রবলেমটা এখনো যায়নি, এখনো ক্লিয়ার হয়নি। তো ওই জন্যই একটুখানি ডক্টর দেখিয়ে নিয়ে আসি, একটু চেক আপ করিয়ে নিয়ে আসি। তো যাব ডক্টর দেখাতে। আর এত ঠান্ডায় না অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। ওই সব কিছু চেঞ্জ করো, চেঞ্জ করে পড়ো, আনভিকে চেঞ্জ করাও, ওকে পড়াও, সব কিছু এই করে আমার আর ইচ্ছে করে না যে আমি সন্ধ্যার পরে বাইরে বের হই। তো কালকে ভেবেছিলাম একটুখানি মেলায় যাব, সরস মেলায়। তো কালকে আর যাওয়া হয়নি। আজকে দেখি ওকে ডক্টর দেখিয়ে যদি পারি তাহলে যেতে পারি, মানে ওইভাবে প্ল্যান নেই, যদি পারি আর কি তবে হয়তো যাব। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি চা খাবো, চা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে রেডি হব। তো এখন বাজে সন্ধ্যা 6টা। আর 6টা মানে তো বেশ মানে অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায় এখন। আর এখনই বের হবো কারণ ডক্টর বসে 5:30 থেকে। আর ক্যাবেই যাব, প্রবলেম হবে না, হাওয়াও লাগবে না ওইভাবে। তো ওই ঠান্ডার জন্যই অ্যাকচুয়ালি আমরা 2-3 দিন ধরে প্ল্যান করছি যে আমরা সরস মেলায় যাব, বাট যাওয়া হচ্ছে না এই ঠান্ডার কথা ভেবে। মানে তো যখন দুপুরে খেয়ে দিয়ে আনভিকে ঘুম পাড়াতে যাই, দেখা গেল আমারও ঘুম চলে আসে, ওই সন্ধ্যা হয়ে যায়, তারপরে আর ইচ্ছে করে না যে বাইরে বের হই। আমরা যাচ্ছি মেলায়, বিশ্ব বাংলার এখানে মেলা হচ্ছে, ফুড মেলা আর সরস মেলা। তো আমরা ফুড মেলায় যাচ্ছি কি? ফার্স্টে ফুড মেলায় না, ফার্স্টে সরস মেলায়, দেন ফুড মেলায়। তো আমাদের তো টোটোতে করে বের হওয়াই হয় না। টোটোতে এত ভালো লাগছে, দারুণ লাগছে। আর এই এরিয়াটা তো পুরো বছর মানে একদম লাইটস ভরপুর, ভরপুর লাইটিং থাকে। পার্কে, ওখান থেকে আমরা এখন মেলায় যাচ্ছি, বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা গেটের এখানে মেলা হচ্ছে, ফুড মেলা আর সরস মেলা। তো আমরা ফুড মেলায় যাচ্ছি। মাম্মা কোথায় যাচ্ছি আমরা বলো? মেলায়। মেলায় গিয়ে কি কিনবে? কি কিনবে মেলায় গিয়ে বলো? আমি ভাবছি মাম্মাম তোমাকে একটু করে পাগল করে ফেলবে পুরো। এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আরে মামা, বাবা, কি সুন্দর লাইটস! ও একবার এইদিকে তাকাচ্ছে, একবার ওইদিকে তাকাচ্ছে, ও বুঝতে পারছে না কোন দিকে দেখবে। এইদিকে দেখো মামা, এইদিকে বেশি লাইটস। ওই দেখো তাজমহল, দেখেছো? ইকো পার্কের ভেতরে তোমাকে নিয়ে এসেছিলাম তো এখানে। ওই যে তাজমহল, তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, মনে আছে? মনে আছে? আমাদের টোটোতে নর্মালি ওঠাই হয় না বলো, আজকে দারুণ লাগছে তোর টোটোতে উঠে। টোটো থেকে নেমেই আমরা চলে গেলাম একদম সোজা মেলায়। আর মেলায় ঢুকেই কিন্তু অন্যরকম একটা ফিলিংস, মানে চারিদিকে এত লোকজন আর এত কিছু, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার থেকে বেশি খুশি হয় কিন্তু আনভি।
এটাই স্বাভাবিক, কারণ বাচ্চারা মেলা মানে অনেক আনন্দের একটা জায়গা, অনেক কিছু দেখার, অনেক কিছু কেনার, সেটা একটা বড় আনন্দ তো বাচ্চাদের। আর সরস মেলা না আমার ভীষণ ভালো লাগে, কারণ গত বছরও আমি সরস মেলায় গিয়ে বেশ কিছু হ্যান্ডক্রাফটের জিনিস কিনেছিলাম। বাট আমার এইবারও খুব ইচ্ছে ছিল কিছু কেনার, বাট কিছুই কেনা হয়নি, কারণ আমার ঘরে রাখার অ্যাকচুয়ালি জায়গা নেই এই জন্য। তো মেলায় ঢুকেই আমি ফার্স্টে দেখছিলাম অনেক গাছ আছে এখানে। তো রিসেন্টলি আমরা গাছ কিনেছি কিছু, ওই জন্য আর ওভাবে গাছ কেনা হয়নি। তারপরে এই যে এই শপটাতে দেখছিলাম এখানে জুটের সুতো দিয়ে অনেক হ্যান্ডক্রাফটের জিনিস বানানো আছে এখানে। অনেক পুতুল বানানো আছে, গণেশ বানানো আছে, ঢোল, তারপর টর্টয়েজ আছে, মানে দারুণ দারুণ সব জিনিস বানানো আছে। এই জুটের সুতোর এই জিনিসগুলো না গত বছর আমি মেলা থেকে কিনেছিলাম, বেশ কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো এখনও আছে, বাট ঘরে আমি রাখার কোনো জায়গা পাই না বলে আমি রেখে দিয়েছি, যে পরে কখনো জায়গা হলে সেখানে আমি লাগাবো আর কি। তারপরে এই মূর্তিগুলো দেখো কি সুন্দর, প্রত্যেকটা জিনিস এত সুন্দর। তারপরে কাঠের অনেক জিনিস আছে যেগুলো অনেক ইউজফুল জিনিস আছে, যেমন এই বক্সগুলো, ট্রেগুলো, এগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার। তারপর জুয়েলারি বক্সগুলো, এগুলো দেখে মনে হয় এটা কিনি ওটা কিনি, বাট ওই যে ভাবি যে কোথায় রাখবো, জায়গা নেই, তার জন্য আর কেনা হয় না। তো এই আর কি। হ্যাঁ দেখো মেলায় কত ধরনের জিনিস, এই যে পাখা, এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে দুটো পাখা কিনে নিলে ভালো হতো। যখন ইলেকট্রিসিটি চলে যায় না বাড়িতে, তখন আমার আর মানে পাখার কথা তখন খুব মনে পড়ে, কিন্তু এমনি সময় দেখো আজকে কিন্তু মনেই ছিল না আমার। তারপরে দেখা হলো আনভির স্যান্টার সাথে, আর স্যান্টাকে দেখে আনভি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল। আর সত্যিই তো এই স্যান্টার না মুখোশ পরে আছে বলে কেমন একটা ভুতুড়ে টাইপের লাগছিল, আমার নিজেরই কেমন একটা ভয় লাগছিল। তো আনভি স্যান্টাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল, তাই জন্য আমি আর ওকে বেশিক্ষণ রাখিনি। বাট ওর স্কুলে গিয়ে যে স্যান্টা সেজেছিল সেই স্যান্টাকে দেখে কিন্তু ও ভীষণ হ্যাপি হয়েছিল, মানে একটুও ভয় পায়নি। এগুলো কি দিয়ে বানানো? এগুলো আর এই পার্পেলটা, এইটার প্রাইস কত? এইটার 20 টাকা। স্টিক, এক একটা স্টিক 20 টাকা? হ্যাঁ, যা নেবেন ডাইফ্লাওয়ারের সব স্টিক। ও আচ্ছা, এটা কি দিয়ে বানানো? আর এই প্রত্যেকটা ফ্লাওয়ার স্টিকগুলো না এত সুন্দর লাগছিল দেখতে, অসম্ভব সুন্দর লাগছিল প্রত্যেকটা। শোলা, তারপর তালপাতা, কোনোটা কাঠের চাছি, ওইগুলো দিয়ে বানানো, তারপরে বিভিন্ন কিছু দিয়ে বানানো আছে। এগুলো প্রত্যেকটা সুন্দর দেখতে, মানে ইচ্ছে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে চলে আসি। জানি না কবে আমার নিজের ঘর হবে, কবে অনেক স্পেস থাকবে সেই ঘরে, যেখানে আমি আর আমার কাছে এই সরস মেলা এত ভালো লাগে কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শপ এখানে ওরা দেয়, বিভিন্ন স্টল দেয় এখানে, কাপড়ের, ব্যাগের, তারপরে উলের জিনিসের, যেগুলো হাতে বানাচ্ছে সেগুলোর, বিভিন্ন ধরনের জুয়েলারি আছে, তারপরে যেগুলো নিজেরা আর কি তৈরি করে, উলের পোশাক আছে, তারপরে নিজেদের বানানো ব্লাউজ আছে, অনেক ধরনের শপ আছে এখানে। মানে খুবই ভালো লাগে, মানে মনে হয় যে অনেক করে টাকা নিয়ে যাই আর ব্যাগ ভরে শপিং করে নিয়ে চলে আসি। কেনার মতো অনেক কিছু আছে আসলে এখানে। এই ক্লে জুয়েলারিগুলো আছে, যেমন সামনে সরস্বতী পুজো আছে, তো সরস্বতী পুজোর জন্য এখানে চাইলে অনেকেই গিয়ে এই জুয়েলারিগুলো কিনতে পারবে। এটা কি ওই ইয়ের জুট? আচ্ছা, হাতে পেইন্টিং করা আছে সরস্বতী। এগুলোর প্রাইস এটার? ওটাও 250 আছে, ওটা 280 আছে, ওটা দুটোটা, আর এটা 250 আছে। এগুলো কি ক্লে দিয়ে? হ্যাঁ, ওটা ক্লে আছে, ওটাও ক্লে।
এটা বেশ ভালো লাগছে। এটা কি দিয়ে বানানো? ওটা যে ধান আছে আর ও আচ্ছা, এটা ধান হয় না? আর ওই নারকেলের ইয়েটা দিয়ে। বাহ, দারুণ এটা। এগুলো সব নিজেদের হাতেই করে তৈরি। আচ্ছা মা কোলে নেবে বেলুন ফিঙ্গারিং আছে একটা, কানে ইয়ারিং আছে, টাই চেন প্যাটার্নের আছে একটা। মানে এটা এটা ছোট বড় করা যাবে না, না এটা না? ছোট বড় করা যাবে না, এটা পুরোটাই তাহলে বেশি অনেকটা বড় এটা। না, ট্রাই করে দেখতে পারেন। এটা কি রেশম চেকের উপর? হ্যাঁ, এটা রেশম চেক আছে, বিভিন্ন কালার আছে, অনেক কালার আছে, ডিজাইনও আছে। ছোট মাল কমই না তাহলে এই ছোট পুতুলগুলো বাদ দেন। তারপরে পুরো মেলা ঘুরে আমরা যখন বাইরে বেরিয়েছি তখন তো মামামের দেখে কে চেহারা, কারণ চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছিল চারিদিকে বেলুন দেখে। তো আমাকে দেখে মাম্মা বেলুন কিনে দাও, মাম্মা পিঙ্ক বেলুন কিনে দাও, মাম্মা হোয়াইটটা এরকম করে পাগল করে দিচ্ছিল। তো লাস্টে ওকে একটা বেলুন কিনেই দিয়েছি। তারপরে ও কিনেছে স্পাইক বল, সাথে একটা ব্লু কালারের একটা খেলনা, ওটাও কিনেছে। তো এই আর কি, আমরা ঘুরে ফিরে তারপরে একটুখানি লাস্টে খেলাম চা। তো চা না হলে তো চলেই না, আর ভাবছিলাম যে একটু ফিশ ফ্রাই খাবো, বাট ফিশ ফ্রাই আর বাইরে পেলাম না খুঁজে। কোনটা নেবে? ছোট বল কোনগুলো? দেখো তো এগুলো কি নরম বল কিনা। সফট যেগুলো সেগুলো নেব। এগুলোর মধ্যে কি ভরা আছে? জেলি বল আছে না? এটা কত? এগুলো ও আচ্ছা, এই যে আছে। এগুলো নেবে? ওকে ছেড়ে দাও। নেবে? এটা কি আর কি কালার আছে? অন্য কালার নেই তো? ওয়াও, কত হ্যাপি মাম্মা, হ্যাপি। এটা নেবে? এই দেখো গাড়ি কিন্তু। মাম্মা ওইদিকে যাবে না কিন্তু, গাড়ি। এই কালার নেবে, আর কালার নেই কিন্তু, গ্রিন কালার। যে গাড়িটি রাখা আছে গাড়ি নাম্বার বলো। দুটোই দুরকম স্টাইল, খারাপ কি আছে? ভালো লাগছে তো, কিছু তো কিনলাম না, অবশেষে একটা টুপি কিনে অ্যাটলিস্ট বাড়িতে যাই। মাম্মাম কিন্তু ভীষণ হ্যাপি একটা স্পাইক বল পেয়ে। এটা নিব। তো আমরা এখন খাচ্ছি চা। মাম্মাম, ও এটা কি? ব্লু। এটা কি? ব্লু। মামা চাটা কিন্তু পড়ে যাবে। লাস্টে ঘুরে ফিরে এই ঠান্ডায় এক কাপ চা, এইটার যে কি শান্তি সেটা কেউ বুঝবে না, যারা চা প্রিয় মানুষ তারাই বুঝবে। তো চাটা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। আর এই ঠান্ডায় ধোয়া ওঠা চা অসাধারণ। মাম্মি তুমি কি নিয়েছো? ব্লু নিয়েছি, দেখেছো? ও কিন্তু এখন ফোনে কথা বলা শিখে গেছে, মানে ক্যামেরা ধরলে যে কথা বলতে হবে এটাও বুঝে। তুমি কি নিয়েছো? ব্লু। আর বল নিয়েছো না তুমি একটা? বল নিয়েছো তুমি একটা? তাই? বলের ভেতরে লাইট জ্বলে তাই না? বলের ভেতরে লাইট জ্বলে তাই না? তো আমরা এখন বাড়ি চলে যাব। হ্যাঁ, আমরা তো অনেক ঘুরে নিয়েছি, এখন বাড়ি চলে যাব, ঠিক আছে?
চাপ পড়ে যাবে মা। বাবাকে দাও, বাবাকে দাও। তো গাইজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বাই গাইজ।